বর্তমানে আমরা আছি রামু রেস্ট হাউস। এটা পাহাড়ের উপরে অবস্থিত একটা রেস্ট হাউস এবং আশেপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে সবই হচ্ছে রাবারের গাছ। অর্থাৎ এই রাবার গাছের যে রসগুলো আছে সেখান থেকে রাবার প্রস্তুত হয়। তো আমরা মোটামুটি রেস্ট হাউস পর্যন্ত যাব এবং দেখার চেষ্টা করব যে রেস্ট হাউসটা কেমন, এবং এর সাথে সাথে রাবার বাগানের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এটা রাবার গাছ এবং রাবার গাছের নিচে একটা পাত্র রাখা আছে। এখান থেকে মূলত রাবারের যে রসগুলো আছে এই রসগুলো পাত্রে পড়ে এবং পরবর্তীতে এই পাত্র থেকেই এই রাবারের রসগুলো সংগ্রহ করা হয় এবং প্রত্যেকটা গাছেই এরকম পাত্র দেখা যায়। কোনো গাছে অবশ্য পাত্র না থাকলেও রাবারের রসটা পড়ার জন্য যেই মেকানিজম সেটা দেখা যায়। এই গাছে অবশ্য পাত্র নাই, কিন্তু অন্যান্য প্রায় সব গাছে আছে। এখানে আরেকটি গাছ দেখা যাচ্ছে, এখানেও আছে। ভিডিওতে সংরক্ষিত বিশ্রামাগার অথবা রামু যে রেস্ট হাউস সেটি দেখতে পাচ্ছেন। এটা পাহাড়ের উপরে এবং এর চারপাশে শুধু গাছ আর গাছ, রাবারের গাছ ছাড়া আর কোনো গাছ নেই। কেউ যদি এই জায়গায় আসতে চান সেক্ষেত্রে কক্সবাজার যেই বাস টার্মিনাল আছে সেই টার্মিনাল থেকে বাসে করে রাস্তার পাশে নেমে গেলেই হবে। ভাড়াও খুব বেশি না, 50 থেকে 60 টাকা ভাড়া পড়বে। এই জায়গাটা রিকমেন্ডেড থাকলো, দেখলে অবশ্যই ভালো লাগবে। এর আগে কক্সবাজারে অনেকবার এসেছি, তবে এই জায়গাগুলো কখনো কাভার করা হয়নি। যে জায়গাগুলো আসলে কেমন সেগুলো কিন্তু কখনো দেখা হয়নি, তবে যতটুকু দেখলাম ভালোই লাগলো। এই রাবার বাগান অবশ্য পাহাড়ের উপরে অবস্থিত, মাঝখানে রাস্তা এবং একটা রেস্ট হাউস, সম্ভবত সরকারি একটা রেস্ট হাউস। এখানে থাকার জন্য পূর্ব অনুমতির প্রয়োজন হয়। এখন কিভাবে থাকতে হয় না হয় এটা আমাদের অবশ্য জানা নেই, আমাদের দেখার ইচ্ছা ছিল, এই জন্য আমরা এটা দেখতে আসলাম এবং দেখা শেষ হয়ে গেল। এবার পরবর্তী গন্তব্য যেটা সেখানে যেতে চাই। পাশেই চা বাগান আছে একটা, সেই চা বাগানটা দেখব। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেটি একটি বৌদ্ধ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির। এটাকে বলা হচ্ছে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি। 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তি। আমরা এখন এই এরিয়াটা কাভার করব। রামু বাংলাদেশের কক্সবাজার জেলার একটি উপজেলা, যা তার প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য এবং অসংখ্য বৌদ্ধ বিহারের জন্য সুপরিচিত। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিপূর্ণ এক সমৃদ্ধ জনপদ। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 30-35টি বৌদ্ধ মন্দির ও প্যাগোডা জাদি রয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধ সংস্কৃতি ও স্থাপত্যের নিদর্শন বহন করে চলেছে। রামু উপজেলা কক্সবাজার জেলা শহর থেকে লগভগ 15 কিলোমিটার পূর্বে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অংশে। পর্যটন নগরী কক্সবাজারের নিকটবর্তী হওয়ায় দেশি বিদেশি পর্যটকদের কাছে রামুর বৌদ্ধ বিহারগুলো সহজেই আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। রামুর বৌদ্ধ ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। কিছু কিছু স্থাপনা মৌর্য সম্রাট অশোকের শাসনামলে খ্রিস্টপূর্ব 308 বা 26 অব্দে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। রামু একসময় বৌদ্ধ শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। রামু নামের উৎপত্তি নিয়েও বিভিন্ন মত প্রচলিত আছে। কারো কারো মতে বর্মী শব্দ রাম-উ, যার অর্থ বুদ্ধের বক্ষাস্থি, থেকে এই নামের উদ্ভব, যা এখানে কোনো এক সময় বুদ্ধের বক্ষাস্থি সংরক্ষিত ছিল বলে ইঙ্গিত দেয়। আবার ঐতিহাসিকদের একাংশ মনে করেন পালি শব্দ রম্য, যার অর্থ মনোরম স্থান, থেকে রামু নামের উৎপত্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলকে রম্যভূমি হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং কথিত আছে তিনি রামকোট বিহারে বসে তার রাজর্ষি উপন্যাসের কিছু অংশ রচনা করেছিলেন।
এই অঞ্চলের বিহারগুলো শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, বরং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবেও বিবেচিত হয়। শত শত বছর ধরে এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। রামুর বৌদ্ধ বিহারগুলো শুধুমাত্র ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং এগুলো এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যকলার ধারক ও বাহক। এখানকার মন্দিরগুলোতে সংরক্ষিত বুদ্ধ মূর্তি, প্রাচীন পাণ্ডুলিপি এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন গবেষক ও ইতিহাসবিদদের জন্য অমূল্য সম্পদ। প্রতি বছর বহু পর্যটক ও তীর্থযাত্রী এই বিহারগুলো পরিদর্শনে আসেন। এখানকার শান্ত, স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ, বিহারগুলোর নান্দনিক স্থাপত্য এবং ঐতিহাসিক আবহ পর্যটকদের বিশেষ